হজরত ঈসা আলাইহিয়াসাল্লাম ও তার মা হজরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম নির্জন এক মরু প্রান্তরে ছোট্ট একটি কুটিরে একাকী বসবাস করতেন। তাদের চারপাশে কোনো বসতি ছিল না। একদিন হজরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম তার প্রিয় পুত্র হজরত ঈসা আলাইহিয়াসাল্লামকে বললেন, বাবা, আজ আমার খুব ইচ্ছে হচ্ছে কিছু ফল খেতে। তুমি তো বাগানে যেতে পারো, দয়া করে আমার জন্য কিছু ফল নিয়ে এসো। মায়ের এই আদেশ পেয়ে হজরত ঈসা আলাইহিয়াসাল্লাম ফল সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে হজরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম কুটিরের সামনে দাঁড়িয়ে পুত্রের ফিরে আসার জন্য প্রতীক্ষায় রইলেন। ঠিক এমন সময় মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিয়াসাল্লাম তার সম্মুখে এসে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম হঠাৎ তাকে দেখতে পেয়ে আতঙ্কিত ও ভীত হয়ে পড়লেন। উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলেন, আপনি কে এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন? উত্তরে হজরত আজরাইল আলাইহিয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর হুকুম অনুযায়ী আপনার আত্মা গ্রহণের জন্য এসেছি। আপনার পৃথিবীর জীবন শেষ হয়েছে, আপনাকে এখন পরপারের পথে পাড়ি জমাতে হবে। মৃত্যুদূতের কথাগুলো শুনে হজরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম ধৈর্য ও শান্তভাবে বললেন, আপনাকে অনুরোধ করছি, আমাকে সামান্য কিছু সময় দিন। আমার পুত্র ঈসা কিছু ফল আনতে বাগানে গিয়েছে। আমি বিদায় নেওয়ার পূর্বে তাকে অন্তত একবার দেখতে চাই, তার সঙ্গে কিছু উপদেশমূলক কথা বিনিময় করতে চাই। তাই অনুগ্রহ করে তাকে ফিরে আসার সুযোগ দিন, তারপর আপনি আপনার দায়িত্ব পালন করুন। হজরত আজরাইল আলাইহিয়াসাল্লাম জবাব দিলেন, আমি দুঃখিত, এই কাজে কোনো দেরি করার অধিকার আমার নেই। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীর মৃত্যুর নির্ধারিত মুহূর্ত নির্ধারণ করেছেন। সেই নির্দিষ্ট সময়েই তাকে মৃত্যুবরণ করতে হবে। একটু এগিয়ে বা পিছিয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। ফেরেশতার এই কড়া জবাব শুনে হজরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি মৃত্যু নিয়ে ভীত নই এবং আমি আল্লাহর আদেশের প্রতি সর্বদা আনুগত্যশীল। তবে মন ভারাক্রান্ত এই কারণে যে বিদায় মুহূর্তে আমার সন্তানের সঙ্গে শেষ দেখা করতে পারলাম না, কোনো উপদেশও দিয়ে যেতে পারলাম না। আল্লাহ যা করেন তা অবশ্যই কল্যাণের জন্যই করেন। এরপর তিনি হজরত আজরাইল আলাইহিয়াসাল্লামকে তার জান কবজের অনুমতি দিলেন। অতঃপর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিয়াসাল্লাম নির্ধারিত সময়ে তার আত্মা কবজ করলেন এবং সেখান থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিয়াসাল্লাম বন থেকে ফল সংগ্রহ করে বাড়ি ফিরে এলেন এবং দেখতে পেলেন তার মা নিস্তব্ধভাবে মাটিতে শুয়ে আছেন। তিনি ভাবলেন, হয়তো মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, তাই তাকে বিরক্ত করা ঠিক হবে না। দীর্ঘ সময় অপেক্ষার পর কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি মায়ের গায়ে হাত দিয়ে নাড়া দিলেন। তখন তার হৃদয়ে বেদনার ছায়া নেমে এলো। তিনি বুঝতে পারলেন তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। এই দৃশ্য দেখে হজরত ঈসা আলাইহিয়াসাল্লাম গভীর শোকে নিমজ্জিত হয়ে পড়লেন এবং মায়ের শোকে অশ্রু বিসর্জন করলেন। মায়ের ইন্তেকালের কিছুদিন পর হজরত ঈসা আলাইহিয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রত্যাবর্তন করেন। সেখানে কিছু সময় অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তার প্রতি ওহীর মাধ্যমে নতুন শরীয়ত এবং ইনজিল নামক কিতাব দান করেন। এরপর আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিয়াসাল্লামকে নির্দেশ দিলেন, হে ঈসা, তুমি আমার দেওয়া এই নতুন শরীয়ত এবং ইনজিল অনুযায়ী মানুষদের সত্যের দিকে আহ্বান করো। আল্লাহর এই হুকুম পালন করার উদ্দেশ্যে একদিন হজরত ঈসা আলাইহিয়াসাল্লাম জনসমক্ষে এসে ঘোষণা দিলেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, আমার কাছে নতুন শরীয়ত এবং কিতাব নাজিল হয়েছে যা আগের বিধানের পরিবর্তে অনুসরণযোগ্য। সুতরাং তোমরা পূর্ববর্তী কিতাবের আদেশ নিষেধ ত্যাগ করে নতুন এই বিধানের আলোকে জীবন পরিচালনার অঙ্গীকার গ্রহণ করো। তার মুখ থেকে এই ঘোষণা শুনে অবাধ্য বনী ইসরাইল ক্ষোভে ফেটে পড়ল। তারা বলল, আমরা তো এতদিন তোমাকে একজন সৎ ও বিশ্বাসযোগ্য মানুষ বলে জানতাম। এখন দেখি তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মের পরিবর্তন ঘটিয়ে নিজের মন গড়া শরীয়ত চাপিয়ে দিতে চাইছো। আমরা তোমার এই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই সফল হতে দেব না। যদি তুমি এই পথ থেকে ফিরে না আসো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। হজরত ঈসা আলাইহিয়াসাল্লাম তাদের এই হুমকি শুনে বললেন, তোমরা আমাকে জীবননাশের ভয় দেখাচ্ছ, অথচ এটা আমার কাছে তুচ্ছ ব্যাপার। মনে রেখো, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন নবী। আমার দায়িত্ব হচ্ছে তোমাদের সত্যের পথে ডাকা এবং তোমাদের সঠিক দিনের প্রতি আহ্বান জানানো। যদি তোমরা
তোমরা এই পথ গ্রহণ না করো তবে তোমাদের উপর সেই ধরনের আযাব পতিত হবে যা পূর্ববর্তী জাতিগুলোর উপর নেমে এসেছিল। নবীর নতুন শরীয়তের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই বনী ইসরাইলদের মধ্যে নানা বিতর্ক ও আলোচনা শুরু হলো। কিছু জেদি ও অবাধ্য লোক নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। আবার কিছু সৌভাগ্যবান ব্যক্তি নবীর সান্নিধ্যে এসে কালিমা পড়ে ঈমান গ্রহণ করল। নবী তাদের সামনে অসংখ্য অলৌকিক নিদর্শন পেশ করলেন। তার দেখানো মুজিজাগুলোর মধ্যে ছিল মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করা, জন্মান্ধদের চোখে আলো ফিরিয়ে দেয়া, কুষ্ঠ রোগীদের আরোগ্য দান করা এবং মাটি দিয়ে তৈরি পাখিকে প্রাণ সঞ্চার করে আকাশে উড়িয়ে দেয়া। নবীর এই বিস্ময়কর নিদর্শন দেখে বহু মানুষ সত্যের দিকে ফিরে এলো। কিন্তু যাদের অন্তর তালাবদ্ধ ছিল তারা এত কিছু দেখার পরেও নবীর বিরোধিতা চালিয়ে যেতে লাগলো। যখন এই বিদ্রোহী বনী ইসরাইলেরা হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করলো, তখন তার বিশ্বস্ত অনুসারীরা তাদের সতর্ক করে বলল, তোমরা ইতিমধ্যেই হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মতো মহান নবীদের হত্যা করেছ। এখন আবার হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ। এই পথ তোমাদের জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক। তোমরা ফিরে এসো এবং আল্লাহর এই নবীর দাওয়াত কবুল করো। আর একদিন হযরত ঈসা আলাইহিসসালাম জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের জন্য শনিবারের দিন নির্ধারিত করেছিলেন ইবাদত করার জন্য, আর আমার জন্য নির্ধারিত করেছেন রবিবারের দিন। তাই তোমরা রবিবার সব ধরনের পার্থিব কাজ থেকে বিরত থেকে শুধুমাত্র আল্লাহর ইবাদতে মনোনিবেশ করবে। এই নির্দেশ অমান্য করলে তোমরা আল্লাহর অসন্তুষ্টি এবং কঠোর শাস্তির সম্মুখীন হবে। তিনি আরো বললেন, হে বনী ইসরাইল, আমি তোমাদের জন্য একটি মহামূল্যবান সংবাদ এনেছি। আল্লাহ আমার মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছেন আমার পর একজন শ্রেষ্ঠ নবীর আগমন ঘটবে। তার নাম হবে মুহাম্মদ। তিনি হবেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। যদি তোমরা তার যুগে পৌঁছাতে পারো তবে অবশ্যই তার আনুগত্য করবে। সেই নবীর প্রতি দরুদ পাঠ করা তোমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় হবে, কারণ তার মর্যাদা আসমান জমিন সৃষ্টির পূর্বেও নির্ধারিত ছিল। বনী ইসরাইলরা ঈসা আলাইহিসসালামের মুখে এই কথা শুনে বলল, সে তো হযরত মুসার শরীয়ত বাতিল করে নিজের তৈরি শরীয়ত প্রচার করছে এবং এক নতুন নবীর আগমন বার্তা শুনিয়ে আমাদেরকে অন্যদিকে টেনে নিতে চাইছে। আমরা তার এই গোপন ফাঁদ ধরতে পেরেছি। আমাদের উচিত অবিলম্বে বাদশাহর কাছে গিয়ে তার এই ষড়যন্ত্রের খবর জানানো। তৎকালীন বাইতুল মুকাদ্দাস ও জেরুজালেমের বাদশাহ ছিল বনী ইসরাইলদের পক্ষপাত তুষ্ট এবং হযরত ঈসা আলাইহিসসালামের কঠিন বিরোধী। ধর্মদ্রোহী বনী ইসরাইলরা যখন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাপোক্ত করে ফেলল, তখন বাদশাহ সিদ্ধান্ত নিল হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদের মাটির উপর থেকে চিরতরে মুছে ফেলতে হবে। এজন্য বাদশাহ এক গোপন বৈঠক করলেন। যে ব্যক্তি আমাদের ধর্মকে মুছে দিতে উঠে পড়ে লেগেছে তাকে এবং তার সঙ্গীদের নিঃশেষ করে দেয়া আমাদের দায়িত্ব। তাদের হত্যা করা ইবাদত, এতে আমি নিজেও অংশগ্রহণ করব। বাদশাহর এই ঘোষণার পর সকল ষড়যন্ত্রকারী একমত হলো যে হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হবে। পরদিন থেকে তারা নবীর উপর কঠোর নজরদারি শুরু করলো। পালাক্রমে পাহারা দিয়ে তারা নবীকে একা পেলে আক্রমণের সুযোগ খুঁজতে থাকলো। হযরত ঈসা আলাইহিসসালামের বিশ্বস্ত সাথীরা এই খবর পেয়ে নবীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বদা তার সঙ্গেই থাকতেন। এতে শত্রুরা তার উপর আক্রমণ করার কোনো সুযোগ পেল না। শেষ পর্যন্ত বনী ইসরাইলরা সিদ্ধান্ত নিল শুধু নবী নয়, তার অনুসারীদেরও হত্যা করতে হবে, কারণ তারা নিরস্ত্র এবং আক্রমণ প্রতিরোধের শক্তি রাখে না। একদিন হযরত ঈসা আলাইহিসসালাম তার বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে একটি ঘরে অবস্থান নিলেন। এই সংবাদ পেয়ে ধর্মদ্রোহী বনী ইসরাইল তড়িঘড়ি করে সেই ঘর ঘেরাও করল এবং নবীকে হত্যা করার চূড়ান্ত প্রস্তুতি নিল। এ সময় আল্লাহ তাআলা তার নবীকে রক্ষার জন্য বিশেষ ফয়সালা দিলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, তুমি আমার নবীকে সম্মান ও মর্যাদার সঙ্গে আসমানে নিয়ে আসো। আল্লাহর নির্দেশ অনুযায়ী জিবরাইল আলাইহিসসালাম সেই ঘরের ছাদ ফুঁড়ে নেমে এলেন এবং নবীর কাছে গিয়ে বললেন, হে ঈসা, আল্লাহ তোমার ব্যাপারে চূড়ান্ত আদেশ দিয়েছেন। এখনই তোমাকে আসমানে যেতে হবে। হযরত ঈসা আলাইহিসসালাম বিনা দ্বিধায় আল্লাহর আদেশে সাড়া দিলেন এবং জিবরাইল আলাইহিসসালামের সাথে যেতে প্রস্তুতি নিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ
গ্রন্থে বর্ণিত হয়েছে, জিব্রাইল আলাইহিয়াসাল্লাম নবীকে সাদা মেঘের উপর তুলে আকাশের চতুর্থ স্তরে পৌঁছে দিলেন, যেখানে তিনি শান্তিতে অবস্থান নিলেন। এদিকে বনী ইসরাইলেরা যখন দেখল দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নবী ও তার সঙ্গীরা ঘর থেকে বের হচ্ছেন না, তখন তাদের এক নেতা খোলা তরবারি হাতে ঘরে ঢুকে পড়ল। সে ঘরের প্রতিটি কোণা তন্ন তন্ন করে খুঁজেও নবীর কোনো সন্ধান পেল না। ঠিক সেই মুহূর্তে হযরত জিব্রাইল আলাইহিয়াসাল্লাম তার মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন। ফলস্বরূপ তার মুখমণ্ডল হযরত ঈসা আলাইহিয়াসাল্লামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এই অবস্থায় যখন সে ঘরের বাইরে বেরিয়ে এলো, তখন বনী ইসরাইলরা তাকে হযরত ঈসা আলাইহিয়াসাল্লাম ভেবে ধরে ফেলল এবং তার উপর প্রচণ্ড প্রহার শুরু করল। ঘটনার আকস্মিকতায় সে কিছুই বুঝে উঠতে পারল না। তখন বনী ইসরাইলের সেই সর্দার উচ্চস্বরে আর্তনাদ করে বলতে লাগলো, বন্ধুরা, তোমরা কি করছো? আমাকে মারছো কেন? আমাকে চিনতে পারছো না? আমি তোমাদেরই নেতা। আমি ঈশাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি, কোথাও তাকে পাইনি, আর এখন তোমরা আমাকে মেরে ফেলতে চাইছো? তার কথা শুনে বনী ইসরাইলেরা উপহাস করতে লাগলো এবং বলল, যদি তুই আমাদের সর্দার হোস তাহলে ঈশা গেল কোথায়? নিজের জান বাঁচানোর জন্য আজ তুই অভিনয় করছিস? তোর ফাঁদে আমরা আর পড়ব না, আজ তোকে হত্যা করেই ছাড়বো। সর্দার বুঝতেই পারেনি যে তার মুখমণ্ডল বদলে গিয়ে ঈসা আলাইহিয়াসাল্লামের চেহারায় পরিণত হয়েছে। সে আবারও কান্নাজড়িত কণ্ঠে বলল, ও ভাইয়েরা, তোমরা ভুল করছো। আমি সেই ব্যক্তি নই যাকে হত্যা করতে তোমরা এসেছো। সে বুঝি জাদুকর ছিল, আমাদের চোখের সামনে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করল না। বনী ইসরাইলেরা তার উপর নির্যাতন চালিয়ে এক সময় শুলের জন্য প্রস্তুতি নিতে লাগলো। যখন সর্দার নিশ্চিত বুঝে নিল যে তাকে শুলের উপর উঠিয়ে হত্যা করা হবে, তখন সে কাঁদতে কাঁদতে বলল, হে বনী ইসরাইলের ভাইয়েরা, আমি তোমাদের শপথ করে বলছি, আমি তোমাদেরই নেতা। আমার চেহারা হয়তো বদলে গেছে, কিন্তু এই ব্যাপারে আমি কিছুই জানি না। তোমরা যদি আমাকে অন্যভাবে দেখে থাকো, তবে নিঃসন্দেহে এটা ঈশার প্রভুরই কৌশল। আমি বিশ্বাস করি ঈশা ছিলেন আল্লাহর একজন সত্যিকারের নবী। সম্ভবত আল্লাহ তাকে রক্ষা করার জন্য এই অলৌকিক কৌশল দেখিয়েছেন। তার এই বক্তব্য শুনে বনী ইসরাইলেরা আরও ক্রোধে ফেটে পড়ল এবং আর দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে শুলে চড়িয়ে দিল। শুলের উপর থেকে সে প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। অবশেষে তারা তাকে শুলে তুলে তার জীবন সংসার সমাপ্ত করে দিল। এই ঘটনা প্রত্যক্ষ করার জন্য অসংখ্য জনতা সেখানে জড়ো হয়েছিল। সর্দারের মৃত্যু দেখে অনেকেই মনে করতে লাগলো এটা ঈশা নয়, বরং তাদের অবাধ্য নেতা। কিন্তু কিছু লোকের ধারণা হলো তারাই ঈশাকে হত্যা করেছে। এ নিয়ে বনী ইসরাইলদের মধ্যে প্রচণ্ড তর্ক এবং মারামারি শুরু হলো। অনেকেই হতবাক হয়ে পড়ল। কেউ কেউ বলল তারা ভুল করে তাদের নেতাকে হত্যা করেছে, আবার অনেকেই বলল তারা ঈশাকেই হত্যা করেছে। আর এই সম্পূর্ণ ঘটনাটিই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক অসাধারণ কুদরতি কৌশল। এই ঘটনার পর বহু বনী ইসরাইল হযরত ঈশা আলাইহিয়াসাল্লামের অবর্তমানে তার প্রতি ঈমান আনল। তারা কলেমা পড়ে ঈশা আলাইহিয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী জীবনযাপনের অঙ্গীকার করল। কিন্তু হযরত ঈশা আলাইহিয়াসাল্লাম বর্তমানে কোথায় আছেন তা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। অনেকে তার সন্ধানে বের হলো, আবার অনেকে নবীর সঙ্গীদের কাছে তার অবস্থান জানতে আগ্রহ প্রকাশ করল। তারা তাদের বলল, আল্লাহ তাআলা তার নবীকে সম্মানের সঙ্গে চতুর্থ আসমানে উত্তোলন করেছেন। পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন হযরত ঈশা আলাইহিয়াসাল্লামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। হাদিসে বর্ণিত আছে, শেষ যুগে দাজ্জাল নামে এক ভয়ঙ্কর অবিশ্বাসীর আবির্ভাব ঘটবে। সে মানুষকে ধোঁকা দিতে অসাধারণ দৃশ্য উপস্থাপন করবে, মৃত পিতামাতাকে জীবিত করবে, আকাশকে আদেশ করলে বৃষ্টি নামবে, জমিনকে বললে ফসল ফলাবে। তার এই চমকপ্রদ কেরামতি দেখে অনেকেই ঈমান হারাবে। অনেক মানুষ তাকে আল্লাহ মনে করে তার অনুসারী হবে। যখন দাজ্জালের ফিতনা পৃথিবীতে তীব্র আকার ধারণ করবে, তখন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য ঈশা আলাইহিয়াসাল্লামকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করবেন। ঈশা আলাইহিয়াসাল্লাম তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের উম্মত হিসেবে আগমন করবেন। তিনি আগমনের পর দাজ্জালকে হত্যা করবেন এবং মুমিনদের নিয়ে পৃথিবীতে ইসলামের শাসন কায়েম করবেন। হাদিসে উল্লেখ আছে, ঈসা আলাইহিয়াসাল্লাম পুনরায় আগমন করে এই পৃথিবীতে 40 বছর জীবনযাপন করবেন। এরপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সমাহিত করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনাগুলো থেকে উপদেশ গ্রহণ করে আমলের তৌফিক দান করুন। আমিন।